বউদের জীবনটা কি সত্যিই এত সহজ? সকালটা যখন সবার ঘুম ভাঙার আগেই শুরু হয়, তখন থেকেই শুরু হয়ে যায় একজন বউয়ের দৌড়ঝাঁপ। কারোর জন্য চা, কারোর জন্য জলখাবার, কারোর ঘর গোছানো, রান্না করা, একটার পর একটা কাজ যেন শেষ হতেই চায় না। সকালে হয়তো নিজের জন্য একটু বসারও সময় থাকে না, তবু মুখে হাসি রেখে সবকিছু সামলে নিতে হয়। কেউ হয়তো জিজ্ঞাসাও করে না সারাদিন কাজ করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো কিনা। দুপুর গড়িয়ে বিকাল হয়, তারপর আবার সন্ধ্যের রান্না, ঘরের কাজ, পরিবারের সবার খেয়াল রাখা, এইভাবেই দেখতে দেখতে রাত নেমে আসে। আর সব কাজ শেষ করে যখন একটু নিজের জন্য সময় পাই, তখন শরীরটা ক্লান্ত হয়ে যায় ঠিকই, কিন্তু মনটা বলে আজকের দিনটা তো সুন্দরভাবে পার করে ফেললাম। আসলে বউদের জীবন শুধু কাজের নয়, এর মধ্যে মিশে থাকে পরিবারের প্রতি ভালোবাসা, দায়িত্ব, আরো অনেক না বলা অনুভূতি। আজকের ব্লকে তাই আপনাদের দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত একজন বাড়ির বউয়ের একটা দিন ঠিক কেমন ভাবে কাটে। হয়তো এই গল্পটা আমার একার নয়, অনেক বইয়ের প্রতিদিনের গল্পের সঙ্গে এই গল্পটাও মিলে যাবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মনিকা, তোমাদের সবাইকে আমার আজকে নতুন ডেলি ব্লগে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের আমার এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি লাইক করে আমার পাশে থাকবেন। প্রেসার কুকারের যে আলুর তরকারিটা চাপাতে তোমরা দেখলে প্রথমে, ওটা কিন্তু মুড়ি খাওয়ার জন্য করা হয়েছিল। আজকে একেবারে প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছিলাম, তার কারণ হলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তরকারিটা হয়ে গেছিল, ওই জন্য নামিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। তারপরে প্রেসার কুকারটার মধ্যে কুলেখাড়া গাজর সেদ্ধ করতে দিলাম। তারপর জানো তো, আমার কিছু জামা কাপড় কাচতে ছিল, সেগুলো কিন্তু এখনো কাচি নাই, আমি মাখিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর দেখো, আমি ভেন্ডিগুলো ভাজার জন্য কেটে নিচ্ছি। প্রথমে জানো তো সেদ্ধ করব বলে গোটা গোটা ধুয়েছিলাম, তারপরে ভাবলাম একটু ভেজেই দিই, ওই জন্য আমি বটিতে ছোট ছোট করে কেটে নিলাম। তারপর দেখো ধুয়ে নিয়েছি, দিয়ে কড়াইয়ে ভাজতে দিয়ে দিলাম। ভেন্ডিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একবার ঢেকে রাখবো, তারপরেই ভেন্ডি ভাজা হয়ে যাবে। এখন তো শাশুড়ি মাকে কেমো দিয়েছে, খাবার আরে সেরকম তো খেতে পারছে না, আর বাড়িতে খাওয়ার মধ্যে আছি আমি আর শ্বশুর মশাই। মনার জন্য তো আলাদা খাবার হয়, এত তেল মশলার খাবার দিই না, ওই জন্য জানো তো পরিমাণও রান্না কম করছি। দুটো মানুষ কত খাবো বলো। এদিকে দেখো আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছিল, ওই জন্য নামিয়ে নিচ্ছি। তারপর জানো তো, কালকের আমাদের বাড়ি থেকে তুলে রাখা কিছুটা পুঁই শাক ছিল, পুঁই শাকটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্যই ভাবলাম ভেজে দিই, নষ্ট হওয়ার থেকে ভালো হবে। পুঁই শাক ভাজা আর ভেন্ডি ভাজাটা আমার হয়ে গেছে। ভাবছিলাম কম করেই করব, কিন্তু তাও দেখো পরিমাণে মনে হচ্ছে যেন দুটো মানুষের তুলনায় বেশি হয়ে গেল। আর আজকে আলু পোস্ত করেছিলাম, পোস্ত চাপানোটা তোমাদেরকে আর দেখাইনি, একবারে নামিয়ে পরে দেখাচ্ছি। দেখো আজকের মতো রান্না কিন্তু তাহলে আমার কমপ্লিট হয়ে গেল, আর কিন্তু কিছু করিনি। আর আজকে টক দই আছে, ওই দিয়েই দুপুরে খাওয়া হয়ে যাবে। দুপুরের পর চলে এলাম তোমাদের সাথে গল্প করতে একদম সন্ধেবেলায়। আজকে বিকালবেলায় মনা কিন্তু ঘুম থেকে উঠেনি, প্রায় সন্ধে সন্ধে করে ঘুম থেকে উঠেছে, তাই আর বাইরেও কোথাও যাওয়া হয়নি। না হলে কিন্তু বিকালে কোথায় যাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এদিকে আমি দুধটা আরেকবার গরম করে নিলাম। দুধটা তো সকালবেলায় যখন দিয়ে যায় তখন গরম করে রাখি, আর সন্ধেবেলায় তো মোনাকে খাওয়াই, যখন খাওয়াই আর একটুখানি কুসুম কুসুম গরম করে নিই, ওটাই দুধটা গরম করে নিয়ে এলাম মোনাকে খাওয়ানোর জন্য। আর এখন মোনা যত বড় হচ্ছে জানো তো, দুধটা কিছুতেই খেতে চাইছে না, শুধু নুন ঝাল মুখরোচক খাবার খেতে চাইছে। দুধ খাওয়ানোর সাথে সাথে কিন্তু মোনাকে আমি সিলেট পেন্সিল আর বই দিয়েছি এবিসিডি লেখার জন্য। ওকে কিন্তু আমি বেশিরভাগ পড়তে বা লিখতে লিখতেই খাওয়াই, তাহলে জানো তো খেয়ে নেয়। আর এমনি করে যদি খাওয়াই তাহলে কিছুতেই খাবে না, শুধুই দৌড়ে বেড়াবে। এখন কিন্তু বেশি রাত হয়নি, 6:30 7টা নাগাদ বাজছে। আর জানো তো, মোনাকে যদি আমি 6:30টার সময় দুধ খাওয়াতে বসি, তাহলে কিন্তু 7:15 ওরকম বেজে যায়। আর যদি 7টার সময় দুধ খাওয়াতে বসি, তাহলে 7:30টা বেজে যায়। ওই জন্য আমি চেষ্টা করি 6:30টায় খাওয়াতে, তাহলে একটু তাড়াতাড়ি হবে, তাহলে রাত্রের খাবারটাও খাওয়াতে পাবো।
আর মনার বগলে একটা বিড়াল রয়েছে, দেখতে পাচ্ছ? এইটা না অনেক দিন আগে কিনে দিয়েছি, কিন্তু জানো তো আলমারি থেকে বার করি নাই, নোংরা করে দিচ্ছে বলে সব ওইটা ঢুকিয়ে রেখেছিলাম। কিন্তু আজকে আমি যখন আলমারিটা খুলেছি মনা ওটা দেখতে পেয়ে গেছে আর ঢুকুতে দেয়নি, বার করে নিয়েছে। মনাকে দুধ খাওয়াতে খাওয়াতে একটু কিন্তু পড়াশোনাটাও হয়ে গেল। এরপর মনাকে দুধটা খাইয়ে দেবো, তারপরে ওর দাদুর কাছে একবার খেলতে দেবো। তারপরে আমি চলে এসেছিলাম রাতের জন্য রুটি তৈরি করতে। মনাকেও রাতে আজকে দুধ রুটি দেবো। তো বন্ধুরা, আমি এদিকে রুটিটা করে পর মনার জন্য ভিজিয়ে দিই। আজকের এই ব্লগটি কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটাই অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে দেখা হবে আপনাদের সাথে আমার নিত্যদিনের নতুন আরও একটি ব্লগে। টাটা, গুড নাইট।